নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি ডিমের কারি। একদম হোটেলের মতো করেই বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ডিমের কারি করতে আমি কি কি নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমের কারির জন্য আমি প্রথমেই 6খানা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের কারি করতে প্রথমে ডিম লাগবেই। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি ডিমের কারির জন্য। প্রথমেই নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো, আর আছে রেড চিলি পাউডার। আর নিয়ে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি, কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা আছে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনানটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার উনানের পরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার জল। ডিমগুলো প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে, আবার একবার জল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জলের মধ্যে থেকে তুলে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে। সমস্ত ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ। খুব ভালো করে এবার ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিমের খোসাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, দেখে বোঝা যাচ্ছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো গামলার মধ্যে তুলে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। জল দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডিমগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এভাবে একটু চারিদিকে খোসাটা ফাটিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছাড়িয়ে যাবে। আমি এইভাবে সমস্ত ডিমের খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটু একটু করে কেটে কেটে দিয়েছি এর মধ্যে, তাহলে খুব ভালো করে মশলা ঢুকে যাবে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করেও নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডিম। ডিম ভাজার মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি এক একে ডিম। তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা আমি লাল লাল করে নিয়েছি। এবার কুচানো পেঁয়াজটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে নেব।
পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে নিয়েছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও লাল লাল করে নেব। টমেটো আর পেঁয়াজটা আমি লাল লাল করে নিয়েছি। এবার সমস্ত মশলা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। খুব ভালো করে সমস্ত মশলা আমি একসঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। মশলার সঙ্গে খুব ভালো করে হলুদ লবণটা মিশিয়ে নেব। মশলাটা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে আরো কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে আমি আরো 1 মিনিট কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি দিয়ে দিচ্ছি এবার জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। খুব ভালো করে ঝোলটা আবার ফুটিয়ে নেব। ঝোলটা চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। ডিমের কারিটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমের কারিটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। ডিমের কারিটা আমার হয়ে গেছে। এবার আমি ডিমের কারিটা নামিয়ে নিচ্ছি। ডিমের কারিটা এবার আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডিমের কারিটা কিন্তু আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের ডিমের কারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।